হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমাদের এখানে মন্দিরে প্রতি বছরই পুজো হয়, বার্ষিক পুজো। তো এবছরও হচ্ছে। তো আমি গেছিলাম সকালে, গিয়ে পুজো দিয়ে চলে এসেছি। আর মা আর নুনোরা গেছে এখন। আর তোমার দাদাভাই এখনও স্নান করেনি, ও এখনও যাবে কিনা আদৌ এখন জানি না। যাই হোক, আমি পুজো দিয়ে চলে এলাম। এবার যাব একটু পর। ভাবলাম তোমার দাদাভাইকে খেতে দিয়ে যাবো, তো বললো না তোমরা আসো, এলে একসাথেই খাবো। সকাল থেকে কারোর কিছু খাওয়া হয়নি, এখনো পর্যন্ত খাওয়া কিছু হয়নি। খাওয়া দাওয়া চলবে একটু পর। আজকে রান্নার কোনো ইয়ে নেই। আজকে পান্তা ভাত, মনসা পুজো, মা নারায়ণী, বিভিন্ন ঠাকুর আছে ওই মন্দিরের মধ্যে। যাই হোক, এখন আমি যাব ওখানে, কিন্তু এখন যেতে দেরি আছে। তার আগে তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো, এখনো স্নান, একটা বাড়িতে পুজো তো স্নান করবে না, স্নানও করেনি কর্মশাই, এখনো স্নান করেনি। কারণ আজকে সারা রাত ঘুম হয়নি। কিসের জন্য ঘুম হয়নি একটু বলে দাও, বলে দাও একটু বলো জাস্ট। কারণটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমার শরীরটা ভালো ছিল না। তো দুদিন আমি অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম। আমার গায়ে অ্যালার্জি হঠাৎ বেরিয়েছিল, তার জন্য আমি অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম। প্রচণ্ড ঘুম হয়েছে দুদিন ভোর, আজ পর্যন্ত এখনও আমার শরীরে যেন নেশা লেগে আছে। এমন একটা অ্যালার্জির ট্যাবলেট, বিচ্ছিরি জিনিস একটা। খেয়ে যে আমার কি হচ্ছে, নিজের শরীরে কোনো এনার্জি নেই, কোনো কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, শুধু পড়ে ঘুমিয়েছি। আর কি করেছি একটু বলো? এই যে আর কি করেছি, ঘুমানোর সঙ্গে সঙ্গে আর কি করেছি বলবে তো? আরে বলো না। ঘোড়ার মতন নাক ডাকাচ্ছে। ঘুমের ঘরে নাক ডাকাচ্ছি, ওকে নাক ডাকানোর আওয়াজে ও ঘুম হয়নি ওর সারা রাত। আমি বিছনা করে ওকে কালকেরে, আমার এতটাই শরীরটা দুর্বল লাগছিল, বাবুকে নিয়ে আমি বিছনা করে শুয়ে পড়েছি। মা এসেছিল মশারি খাটিয়ে দিতে, তো না, মাকে আমি বললাম না তোমাকে মশারি খাটাতে হবে না, আমি খাইতে নিয়েছি বলে আমি খাইতে নিয়ে তো শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও আদৌ জানি না। যাই হোক, ওকে আমি ডাকিনি বলে শুতে, ঘুমাতে ডাকিনি বলে, আমার মতো আমি ঘুমিয়ে পড়েছি বলে। এদিকে দেখাও, আমার ওপরে প্রচণ্ড ওর রাগ। ও কতক্ষণ বসছিলে? আমি বলেছিলাম আমাকে মিথ্যা কথা বলবে না, তুমি অডিয়েন্সদের সামনেই বলো। বলো কতক্ষণ বসছিলে, বলো না, আরে বলো। তো আমি বলে দিচ্ছি, ও বলবে না। যাই হোক, এক ঘন্টা বসেছিল। তারপর ফের রাত্রে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে নাক ডাকাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। তো ও তাতে প্রচণ্ড রেগে গেছে। তো বলছে তোর কি ঘুম, এইভাবে কেউ ঘুমায় নাকি বলো, রেগে গেছিলো। কালকে সারা রাত ঘুম হয়নি, সকালে ভোর টাইমটা একটু ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, কালকে রাতে আর একটা খারাপ খবর, যেটা বাবু ঘুমের ঘরে বমি করে দিয়েছিল। একদম পুরো মশারি, বেডশিট একদম পুরো নোংরা করে দিয়েছি। সেইগুলো রাত্রে, তখন রাত 11টা বাজে, তখন উঠে আবার পরিষ্কার করে ও নিজে বাবুর মুখ ধুইয়ে দিয়ে, তারপর ফ্রেশ করে নিয়ে আমি আবার বিছানাটা পরিষ্কার করে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ভোর টাইমটা ও ঘুমিয়েছিল, সারা রাত ঘুম হয়নি, তার জন্য এখনও স্নান টান করেনি। তো বলছি স্নান করতে, এখনও করেনি। যাই হোক, বাবু বর্মশাই এখনও স্নান করেনি। তো ওকে এবারে, তুমি কি যাবে আমার সাথে মন্দিরে, না পরে যাবে? এখন যাবে না, পরে যাবে। চলো, তোমরা সবাই ভালো থেকো। ওইভাবে কিছু কথা শেয়ার করে নিলাম তোমাদের সাথে, যেগুলোই হয় কি আমার অডিয়েন্সদের কাছে, বন্ধুদের কাছে না বললে পেটের ভাত হজম হয় না, যেহেতু ওই জন্য একটু শেয়ার করে নিলাম। সবাই ভালো থেকো, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।